বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি এই বৈশ্বিক দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই কোভিড-19 কে মোকাবেলা করে বাড়িতে অবস্থান করে ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা গোটা বিশ্ববাসীর নয় কেউ স্বাভাবিক জীবনযাপন বা জীবন অতিবাহিত করতে পারছি না। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এই সবল থেকে মুক্তি পাবো। তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের ক্লাসে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। তোমরা নিয়মিত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আসতে পারছো না। তবে আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ ভালো আছো। তোমরা শ্রেণীকক্ষে আসতে না পারলেও বাসায় নিজ নিজ অবস্থান থেকে পড়ালেখা চালিয়ে যাও, আর আমাদের ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, কারণ তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই। পড়াশোনা তোমাদের করতেই হবে, আর তোমাদের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তোমাদের কল্যাণের কথা চিন্তা করে তোমাদের ক্ষতি পুষিয়ে দেবার জন্যই মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই অনলাইন ভিডিও ক্লাস চালু করেছেন। সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব এবং শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের কলেজের প্রাণপ্রিয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল আলম স্যারকে, কারণ তিনি সরকারের নির্দেশনা মোতাবেক কলেজের সকল বিভাগীয় অনলাইন ক্লাস চালু এবং অব্যাহত রেখেছেন। আমি তোমাদের ক্লাস পরিচালনায় আছি প্রফেসর মোহাম্মদ নয়ন উদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠ পরিচিতি, বিষয়ের নাম ইসলামের ইতিহাস সংস্কৃতি, শ্রেণী ডিগ্রি পাস প্রথম বর্ষ ও অনার্স প্রথম বর্ষের জন্য ক্লাসটি প্রযোজ্য। পাঠ শিরোনাম বা পত্র শিরোনাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ দি মুসলিমস 570 to 750 AD। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন অ্যান্ড দি উমাইয়াডস এই পত্রের পাঠ্য বিষয়। পেপার কোড 11-1601 ডিগ্রি পাস কোর্সের জন্য, ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের জন্য, এবং 21-1601 অনার্স প্রথম বর্ষের জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামাজিক সংস্কারের মাধ্যমে নারীকে কোন স্থানে নিয়ে গেছেন, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। সহায়ক গ্রন্থ এখানে পবিত্র কোরআন, পবিত্র হাদিস, মোস্তফা চরিত, মোহাম্মদ আকরম খাঁ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও শিক্ষা সম্পাদনা, ইসলামী বিশ্বকোষ সম্পাদনা পরিষদ। 5 নম্বরে আছে রিয়াদুস সালিহিন, ইমাম মুহিউদ্দিন ইয়াহইয়া নববী রহমতুল্লাহ আলাইহি। 6 নম্বরে আছে সিরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অধ্যাপক দেওয়ান নুরুল হক। 7 নম্বরে আছে নিয়ামুল কোরআন, মৌলভী মোহাম্মদ শামসুল হুদা। 8 নম্বরে সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম, রুবেন লেভি। 9 নম্বর ইসলামী রাষ্ট্র, শামসুল আলম। মুসলিম সংস্কৃতির ইতিহাস, কে আলী। ইংরেজি বই আছে দি হিস্ট্রি অফ দি আরবস, ফিলিপ কে হিট্টি। হিন্দু হিস্ট্রি, এ কে মজুমদার। 13 নম্বরে আছে ইসলামের সামাজিক ইতিহাস, মোহাম্মদ আবু তাহের। 14 নম্বরে আছে দি স্পিরিট অফ ইসলাম, স্যার সৈয়দ
আমির আলী, আর 15 নম্বরে ইসলামী বিশ্বকোষ। এগুলি সহায়ক গ্রন্থ হিসাবে আজকে ক্লাসে। একজন দক্ষ সংস্কার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা যায়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। যদি ইসলামের সূত্রপাত হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন থেকে, কিন্তু বর্তমান বিধিবিধান সম্বলিত ইসলামের জন্ম 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের মধ্যে শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির পর থেকে। প্রকৃতপক্ষে তিনি 570 খ্রিস্টাব্দে বিশ্বের মানচিত্রে সবচেয়ে বড় উপদ্বীপ আরবের মক্কা নগরীর কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করলেও জন্ম থেকে নবী বা রাসূল ছিলেন না। 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে তিনি নবী ও রাসূল হিসেবে আল্লাহর নিকট থেকে স্বীকৃতি পেয়ে ইসলামের অমীয় বাণী প্রচার শুরু করেন। অবশ্য এর আগে থেকে তিনি সমাজ সংস্কারের সূচনা করেন। যা হোক, দু জাহানের আশীর্বাদ স্বরূপ পৃথিবীর নারী পুরুষের এক শান্তি ও মুক্তির দূত হিসেবে আগমন করেন তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন ইসলামের কোনো নাম নিশানা পৃথিবীতে বিদ্যমান ছিল না। তিনি নিরক্ষর হলেও তার মেধা, শ্রম ও সাংগঠনিক শক্তি দ্বারা পৃথিবীতে এক আলোড়নকারী সংস্কারক হিসেবে সুখ্যাতি লাভ করেন। আল আমিন উপাধিপ্রাপ্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংস্কার দ্বারা সমাজের ব্যাপক পরিবর্তন আনয়ন করতে সক্ষম হন। পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কারক হিসাবে তিনি সকল ধর্ম মতের ব্যক্তিদের নিকট সন্দেহাতীতভাবে স্বীকৃত। তার সংস্কারগুলোর মধ্যে সামাজিক সংস্কার উল্লেখযোগ্য। সমাজের সংস্কার সাধন করতে গিয়ে তিনি নারীদের এক উচ্চ আসনে উপবিষ্ট করেছেন, যা ইতিপূর্বে অন্য কেউ করতে পারেননি। পৃথিবীতে প্রথম নারী হযরত হাওয়া আলাইহিস সালাম। যা হোক, ইসলামের নারীর অবস্থা সম্পর্কে জানার পূর্বে প্রাক ইসলামী যুগের এবং অন্যান্য ধর্মের নারীর অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা থাকা আবশ্যক। আমরা চিত্রে দেখছি যে প্রাক ইসলামী যুগের বেদুইনদের জীবন ব্যবস্থা। মরুভূমিতে তাঁবু খাটিয়ে তারা পশুচারণ করছেন। প্রাক ইসলামী যুগে নারীর অবস্থা সম্পর্কে বলতে গেলে বলা যায়, ইসলামে নারীর স্থান বা মর্যাদা নির্ধারণ করার পূর্বে জানা প্রয়োজন যে পৃথিবীতে প্রাক ইসলামী যুগে এবং অন্যান্য ধর্মের নারীদের কিভাবে মূল্যায়ন করা হয়েছে। প্রাক ইসলামী আরব সমাজে নারী জাতির অবস্থা অতীব শোচনীয় ছিল। এ যুগে নারী জাতির প্রতি আরবদের বিতৃষ্ণা ছিল প্রকট। তারা কন্যা সন্তানদের অনেককে পুড়িয়ে মারত। এই ভয়াবহ প্রথাটি মক্কার কুরাইশ ও কিন্দা গোত্রের লোকদের মধ্যে অধিক প্রচলিত ছিল। এ যুগে আরব সমাজে নারীরা পুরুষের অস্থাবর সম্পত্তি ও ভোগবিলাসের বস্তু হিসেবে বিবেচিত হতো এবং বাজারের পণ্য দ্রব্যের ন্যায় হস্তান্তরযোগ্য ছিল। তাদেরকে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হতো। তাদের সামাজিক সম্পত্তি ভোগের কোনো অধিকার ছিল না। সে সমাজে বৈবাহিক বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ণ করে পুরুষগণ ইচ্ছামাফিক যে কোনো সময় একাধিক স্ত্রী গ্রহণ বর্জন করতে পারত। অপরদিকে নারীরা একই সঙ্গে একাধিক স্বামী গ্রহণ করতে পারত। স্ত্রী স্বামীর অনুমতিক্রমে পুত্র সন্তান লাভের আশায় পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। কোনো কোনো গোত্রে ভাই বোনের মধ্যে এবং সৎমা পুত্রের মধ্যে বিয়ে হওয়া সিদ্ধ ছিল। অভিজাত বর্গ দ্রুতগামী অশ্বের সাথে জীবিত নারীকে বেঁধে খেলার ছলে হত্যা করত। জুয়ার বাজিতে হেরে গিয়ে তারা স্ত্রী ও কন্যাকে অন্য পুরুষের নিকট বন্ধক রাখত। তারা কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করত। কোনো গোত্রে কন্যা সন্তান জন্মমাত্র তাকে কোনো গোত্রে কন্যা সন্তানকে জন্মমাত্র তাকে জীবন্ত কবর দেওয়া হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সেই প্রাক ইসলামী যুগের দুটি চিত্র দেখছি। প্রাক ইসলামী যুগের নারীদের একটি চিত্র, তাদের চালচলন এবং
ইসলাম প্রবর্তিত হবার পরে নারীদের অবস্থা, মানে আরব ওমেন বিফোর অ্যান্ড আফটার ইসলাম, এই দুটি চিত্র দ্বারা এখানে বোঝানো হচ্ছে। আমরা আলোচনা করব ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের নারীদের অবস্থা। ইহুদি ধর্ম একেশ্বরবাদী ধর্ম। ইসলাম ধর্মের মতে ইহুদি ও খ্রিস্টান ধর্মকে বলা হয় আহলে কিতাব বা কিতাবের অনুসারী। ইহুদিদের কিতাব হলো তাওরাত, যা হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে 40 দিন ধ্যানমগ্ন হওয়ার পর তার উপর আসমানি ওহী হিসেবে অবতীর্ণ হয়। তবে ইহুদি ধর্ম আজ মৌলিক ধর্মীয় প্রথা থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে। আর হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ খ্রিস্টান নামে পরিচিত, তাদের ধর্মগ্রন্থ ইনজিল। তাদের ধর্ম আজ মৌলিক ধর্মীয় প্রথা থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের পূর্বের কিতাবগুলো পূর্ববর্তী লোকেরা বিকৃত করে ফেলেছে। আহলে কিতাব হিসাবে ইসলাম ধর্মে ইহুদি ও খ্রিস্টান ধর্মের গ্রহণযোগ্যতা পৃথিবীর অন্য ধর্মের চেয়ে বেশি। এই ইহুদি ও খ্রিস্টান সমাজে নারীকে বলা হতো শয়তানের ফাঁদ। ইহুদি ধর্মে নারী সকল পাপ কর্মের হোতা। ইহুদি ধর্মের বাণী, মেয়েদের গুণের চেয়ে পুরুষের দোষও ভালো। হিন্দু ধর্মের ন্যায় এ ধর্মেও নারীর সম্পত্তিতে কোনো অধিকার নাই। ইহুদি ও অযাযাবর আরবদের মধ্যে নারীর অবস্থা অধঃপতনের চরম সীমায় পৌঁছেছিল। হিব্রু কুমারীগণ তাদের পিতৃগৃহে ভৃত্যের অধিগত মর্যাদা পেত না। নাবালিকা অবস্থায় তাদের পিতারা তাদের বিক্রি করে দিতে পারত, কন্যা পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না। খ্রিস্টান ধর্মযাজকেরা সবাই নারী জাতির অপরাধ, তাদের মন্দ প্রবণতা, তাদের অবদ্ধ বিদ্বেষ সম্পর্কে পর্যাপ্ত লিখেছেন। টার্টুলিন তার একখানি গ্রন্থে নারী জাতিকে শয়তানের দ্বার, নিষিদ্ধ বৃক্ষের মোহর, উন্মুক্তকারী, ঐশী আইনের প্রত্যাখ্যানকারী, খোদার প্রতিবিম্ব, মানুষের ধ্বংসকারী হিসেবে বর্ণনা করেছেন। অপর একজন বিশেষজ্ঞ নারীদের মধ্যে সতীত্ব অনুসন্ধান করে ব্যর্থ হয়েছেন। লেকি নারী জাতিকে একটি অনিবার্য অমঙ্গল, একটি স্বাভাবিক প্রলোভন, একটি কাম্য অনর্থ, একটি পারিবারিক বিপদ, একটি মারাত্মক আকর্ষণ এবং একটি চিত্রিত পাপ বলে ঘোষণা করেছেন। মোট কথা, নারীরা সম্পূর্ণরূপে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জনসাধারণের মধ্যে ভোজসভায় কিংবা সান্ধ্য আমন্ত্রণ সভায় তাদের উপস্থিতি নিষিদ্ধ হয়েছিল। যখন মেরির উপাসনা সর্বশ্রেণীর মধ্যে প্রচলিত ছিল, তখন খ্রিস্ট ধর্মে এই ছিল নারীর অবস্থা। যীশু খ্রিস্ট নারী জাতির সঙ্গে মানুষের মতো আচরণ করলেও তার অনুসারীরা তাদেরকে ন্যায় বিচার মঞ্জুর করেননি। প্রাচীনকালে সভ্যতার সূতিকাগার গ্রিসে নারী জাতিকে শয়তানের সমতুল্য মনে করা হতো এবং গ্রিসবাসী নারীর অবমাননা বৃদ্ধিতে কম প্রয়াস করে নাই। তারা যখন ইচ্ছা স্ত্রীকে গৃহ হতে বিতাড়িত করত। যদিও দার্শনিক প্লেটো নারী স্বাধীনতা, নারী পুরুষের সমমর্যাদার দাবি করতেন, কিন্তু তা কেবল তার মৌলিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কার্যকরভাবে নারীর অবস্থার উন্নতির জন্য কোনো পদক্ষেপ গৃহীত সেই সময় হয়নি। দাসদের অনুরূপ নারীকেও খাটানো হতো। বাইজেন্টাইন সাম্রাজ্যে নারীকে এক আত্মবিহীন জীব মনে করা হতো এবং বলা হতো যে এই নারী আদম সন্তানকে বিপথে পরিচালিত এক আকর্ষণীয় অস্ত্র। হিন্দু ধর্মের দুটি পবিত্র গ্রন্থ শ্রুতি ও স্মৃতি। এ ধর্মের দুটি ঐতিহাসিক মহাকাব্য হল রামায়ণ, মহাভারত। এছাড়া ভগবত গীতা, পুরাণ এ ধর্মের ধর্মগ্রন্থ। আর হিন্দু পুরাণে উল্লেখ আছে মৃত্যু, নরক, বিষ, সর্প, অগ্নি এর কোনোটি নারী অপেক্ষা খারাপ ও মারাত্মক নয়।
হিন্দুদের মধ্যে বিধবা বিবাহের কোনো নিয়ম ছিল না, তাদেরকে বাদী বলে মনে করা হতো। মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবা মহিলাদেরকে জীবন বিসর্জন দিতে হতো। তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে সেই বিধবাকেই শুধু পতিব্রতা বলে বিবেচনা করা হতো, যে তার মৃত স্বামীর সাথে নিজেও পুড়ে মরত। নেপালের কপিলাবস্তুতে 563 খ্রিস্টাব্দে পিতা শুদ্ধোধন ও মাতা মায়াদেবীর গর্ভে জন্মগ্রহণকারী গৌতম বুদ্ধ এবং সিদ্ধার্থের বৌদ্ধ ধর্মে নারীর অবস্থান আরও নিচে। এ ধর্মে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হয়। হিন্দু 3 জন রমণীর চিত্র এই স্লাইডে দেখা যাচ্ছে। হিন্দু রমণী। পরবর্তী চিত্রে আমরা খ্রিস্টান 3 জন রমণীর চিত্র দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ইসলামে নারীর অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করব। অন্যান্য ধর্মের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্বের শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সমাজে মর্যাদা প্রতিষ্ঠা করে এক অনন্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি প্রাক ইসলামী আরবের অভিশপ্ত নারী জাতিকে ভোগের সামগ্রীর পরিবর্তে অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনীতে পরিণত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করতে সক্ষম হয়েছিলেন যে জীবন ও সংস্কৃতির বিকাশের জন্য নর নারীর মধ্যে সামাজিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। তিনি এমন এক দেশে জন্মগ্রহণ করেন যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করা একটা অপরাধ হিসেবে বিবেচিত হতো। এমন এক যুগে তিনি নারীদের অধিকার নিশ্চিত করেছিলেন যখন কোনো দেশ, কোনো ব্যবস্থা, কোনো গোষ্ঠী কুমারী বা বিবাহিত মাতা বা সহধর্মিণী কোনো নারীকে কোনো প্রকার অধিকার প্রদান করেনি। ইসলামের আবির্ভাবের পূর্বে অপর কোনো ধর্মে নারীকে উপযুক্ত অধিকার ও মর্যাদা দান করে না। তাই পৃথিবীর যে কোনো সভ্যতা, সমাজ ও ধর্মের তুলনায় ইসলামে নারী অত্যন্ত গৌরবময় মর্যাদার আসনে সমাসীন। পবিত্র কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তারা অর্থাৎ মহিলারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা অর্থাৎ পুরুষেরা তাদের পোশাক স্বরূপ। 2 নম্বর সূরা অর্থাৎ সূরা বাকারা আয়াত নম্বর 187। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তান হত্যাকে তীব্রভাবে নিন্দা করেছেন। ইসলাম নারীকে পুরুষের সমান মর্যাদা দান করেছে। ভালো কাজ করলে পুরুষ ও নারী একই রকম পুরস্কার লাভ করবে, এতে কোনো পার্থক্য হবে না। ইসলাম নারীকে পুরুষের অর্ধাঙ্গিনী, সহধর্মিণীর মর্যাদা দান করেছে। ইসলামে নারী পিতা ও স্বামীর সম্পত্তি ভোগের অধিকার পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে বাদ দিয়ে দাওয়াতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করতেন বলে প্রমাণ রয়েছে। কন্যা সন্তানের মর্যাদা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কন্যা সন্তান হলো সুগন্ধি ফুল, আমি তার গন্ধ নেই, আর তার রিজিক তো আল্লাহর হাতে। পুত্র সন্তানের আগে কন্যা সন্তানদের উপহার দেওয়া সুন্নত। তিনি আরো বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। এসব বাণীতে নিঃসন্দেহে পুরুষের চেয়ে নারীদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে বেশি। এছাড়া মহান আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে মানব গোষ্ঠী, আমি তোমাদের একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের গোত্রে ও বংশে বিভক্ত করেছি। এ বাণী থেকে প্রমাণিত হয়ে যে মানুষের বংশ বিস্তৃতিতে নারী পুরুষের সমান অবদান, যা ইসলামে স্বীকৃত। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা যদি নারীদের ঘৃণা করো তবে তার অর্থ হবে আল্লাহ যে জিনিসের মধ্যে অত্যন্ত মঙ্গল স্থাপন করেছেন তার প্রতি ঘৃণা পোষণ। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মুমিন হয়ে পুরুষ অথবা নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে
তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাম্বার 16 আয়াত 97। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উত্তম আচরণ পাওয়ার সর্বাধিক হকদার কে? তিনি উত্তর করলেন, তোমার আম্মা, এরপর তোমার আম্মা, এরপর তোমার আম্মা, এরপর তোমার আব্বা। অর্থাৎ 3 বার তিনি আম্মা উচ্চারণ করলেন, চতুর্থবারে আব্বার কথা বললেন। বুখারী ও মুসলিম শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মাতা অমুসলিম হলেও তার সাথে উত্তম আচরণ করবে। তিরমিজি শরীফ। সন্তানের উপর পিতা অপেক্ষা মাতার হক বেশি হওয়ার প্রধানত কারণ 3টি। প্রথমত, প্রায় 280 দিন যাবৎ গর্ভে সন্তান ধারণ করার জন্য মাতার কষ্ট। খ, তার প্রসবকালের কষ্ট জীবনের ঝুঁকি। এবং গ, অর্থাৎ তৃতীয়ত, সন্তানকে শিশুকালে দুধ পান করানোর জন্য তার ব্যস্ততা ও আরাম আয়াস ত্যাগ করা। ইসলাম নারীকে ঘরে বন্দী রাখার বিরোধী। সে যে কোনো সৎকর্ম করার জন্য বাইরে বিচরণ করতে পারবে, তবে তাকে ইসলামের বিধান অনুসারে পর্দা প্রথা যথাযথ অনুসরণ করতে হবে। ইসলাম এ ব্যাপারে কোনো আপোষ করে না। ইসলাম নারী জাতির অবরোধে কোনো হুঁশিয়ারি উচ্চারণ করে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হে নবী, আপনি শুনুন, আপনি আপনার স্ত্রী, কন্যা আর মুমিন মুসলমানদের স্ত্রীদের বলে দিন যেন নিজেদের ঘোমটা টেনে নিচু করে নেয়, যাতে তাদেরকে চিনতে পারা যায়। তাহলে তাদেরকে আর পীড়া দেওয়া হবে না। আল্লাহ তো বড় ক্ষমাশীল ও করুণাময়। সূরা নাম্বার 33 আয়াত 59। আরো বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি মুমিন স্ত্রী লোকদের বলে দিন তারা যেন নিজেদের চোখ নিচের দিকে ঝুঁকিয়ে রাখে এবং গোপন অঙ্গের হেফাজত করতে থাকে, আর নিজেদের সাজ সজ্জা যেন প্রকাশ না করে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা ছাড়া, আর নিজেদের গলায় ওড়না ব্যবহার করে। সূরা নাম্বার 24 আয়াত 31। পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা যখন বাইরে যাবে তখন শরীর ঢেকে কিংবা বোরকা পরিধান করে যাবে। মানুষ ও পশুর মধ্যে একটি মূল পার্থক্য হলো, মানুষের মধ্যে লজ্জা শরম রয়েছে এবং পশুর মধ্যে সেটা নেই। এজন্যে মানুষ পর্দা করে। আমরা স্লাইডে 3টি মুসলিম নারীর চিত্র দেখছি। পরবর্তী চিত্রেও আরো 3টি মুসলিম নারীর চিত্র দেখছি। আমরা এবারে আলোচনা করব বিদায় হজের ভাষণ উত্তরাধিকার আইন সম্পর্কে। সেখানে নারীদের সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। শুক্রবার 9 জিলহজ 10 হিজরি সনে আরাফার দিন দুপুরের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে হজের সময় যে বিখ্যাত ভাষণ দেন তা ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এই ভাষণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ। এই ভাষণ জগতের আলোকবর্তিকা। এটি কল্যাণময় সমাজ গঠনের মৌল কর্মসূচি। এই ভাষণ বিশ্বজনীন সভ্যতা গড়ে তোলার অবকাঠামো। সর্বযুগের সর্বদেশের মানুষের জন্য এই ভাষণে রয়েছে মহান শিক্ষা ও নির্দেশনা। এই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ভক্তগণ, তোমাদের স্ত্রীগণের উপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের উপরও তাদের ঠিক অনুরূপ অধিকার রয়েছে। তোমরা তাদের প্রতি সদয় ব্যবহার করবে। এছাড়া তিনি আরো বলেছেন, যার একটি কন্যা অথবা একটি বোন রয়েছে, এমত অবস্থায় সে যদি তাকে জীবন্ত কবর না দেয়,
তাকে তুচ্ছ মনে না করে এবং তার উপর তার পুত্র সন্তানকে প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে। আবু দাউদ শরীফের হাদিস। অন্য কোনো ধর্মে নারীদের সম্পর্কে এই ধরনের উক্তি বিরল। ইসলামের উত্তরাধিকার আইন সম্পর্কে বলা যায়, ইসলামের আবির্ভাবের পূর্বে মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে আরব সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা অনুসারে বণ্টিত হতো। মৃত ব্যক্তির মা, স্ত্রী, কন্যা সহ অন্যান্য মহিলা ওয়ারিসগণ কোনো সম্পত্তি পেত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নারীদের অধিকার পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে নিশ্চিত করেছেন। যেমন পবিত্র কোরআনের সূরা আন-নিসায় বলা হয়েছে, কোনো মৃত ব্যক্তির একজন কন্যা থাকলে সে অর্ধেক সম্পত্তি পাবে, আর যদি একাধিক কন্যা থাকে তবে কন্যারা মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। পবিত্র কোরআনের সূরা আন-নিসায় 7 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লির-রিজ্জা লিনাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি আল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি আল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। অর্থাৎ পুরুষদের অংশ আছে মাতা পিতা ও ঘনিষ্ঠদের পরিত্যক্ত সম্পদে, নারীদের জন্য অংশ আছে মাতা পিতা ও ঘনিষ্ঠদের সম্পদে, অল্প হোক বা অধিক হোক। কোনো কোনো ক্ষেত্রে মেয়ে ছেলের চেয়ে অর্ধেক সম্পত্তি পায়, যেমন পিতার সম্পত্তি মেয়ে ছেলের অর্ধেক পায়। আবার কোনো কোনো ক্ষেত্রে সমান পায়, যেমন যদি মৃত ব্যক্তির দাদা ও দাদি থাকে তবে তারা 6 ভাগের 1 ভাগ করে সমান অংশ পাবে। পবিত্র কোরআনে উত্তরাধিকার সম্পর্কে আরো বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের একটি কল্পিত চিত্র, অঙ্কিত চিত্র এখানে দেখানো হচ্ছে। বিদায় হজের ভাষণ। শিক্ষার্থীরা, আমরা এখন ইসলামের বিবাহ এবং তালাক সম্পর্কে একটু জানব। বিয়ে ও তালাক ব্যবস্থার বিধিনিষেধ আরোপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় বিধবা, অবিবাহিত নারীর এবং শিশু নিরাপত্তা বিধানের ব্যবস্থা করেছেন। নারী পুরুষের মিলনের জন্য সমান অধিকার দেওয়া হয়েছে। তিনি সর্বদাই নারী জাতিকে শ্রদ্ধা করতেন। তিনি নারী পুরুষের মিলনের জন্য পবিত্র বিবাহ ব্যবস্থা প্রবর্তন করেন। বিয়েকে ইসলাম উত্তম ইবাদত হিসাবে ঘোষণা করেছে। ইসলামে বিয়ে একটি পবিত্র সামাজিক চুক্তি হিসেবে বিবেচিত হয়েছে। তিনি বিধবা বিবাহের প্রচলন করেন এবং নিজে বিধবা বিয়ে করে সমাজে আদর্শ স্থাপন করেন। প্রাচীন আরবদের মধ্যে শর্তাধীনে অস্থায়ী বিয়ে প্রথা প্রচলিত ছিল। একে মুতা বিবাহ বলা হতো। সুন্নিরা বিয়েকে বেআইনি বলে অভিহিত করলেও শিয়া মুসলিমদের একটি অংশ এই বিবাহকে আইনসঙ্গত মনে করেন। ইসলামে পুরুষের একাধিক বিবাহ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা 2টা 3টা কিংবা 4টা বিবাহ করতে পারো, কিন্তু তার অধিক নয়। এর পরবর্তী আয়াতে বলা হয়েছে, কিন্তু তোমরা যদি তাদের সকলের সঙ্গে সমভাবে ও ন্যায়পরায়ণতার সাথে আচরণ করতে না পারো তবে তোমরা একটি মাত্র বিবাহ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একাধিক বিবাহ করেছিলেন, কিন্তু তিনি 25 বছর বয়সে 40 বছরের বিধবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেন এবং এ সময় আর কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন না। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত অবস্থায় তিনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। পরবর্তীকালে তিনি একাধিক বিবাহ করেন নির্যাতিত সমাজে আশ্রয়হীনা কয়েকজন নারীকে আশ্রয়দানের জন্য, নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য। যা হোক, স্বামীর নিকট থেকে মহারণা প্রাপ্য স্ত্রীর অধিকার। নিজের আত্মীয়ের মধ্যে বিবাহ নিষিদ্ধ না হলেও পবিত্র কোরআনে কয়েক শ্রেণীর নারীর সাথে বৈবাহিক সম্পর্ক নিষেধ করা হয়েছে। যেমন পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদের মাতৃগণ ও তোমাদের কন্যাগণ, তোমাদের ভগ্নীগণ
এবং তোমাদের ফুপুগণ ও তোমাদের খালাগণ এবং ভাতৃকন্যাগণ ও ভগ্নী কন্যাগণ এবং তোমাদের মাতৃগণ যারা তোমাদেরকে স্তন্য দান করেছেন, তোমাদের দুগ্ধ ভগ্নীগণ এবং তোমাদের স্ত্রীগণের মাতৃগণ এবং তোমরা যাদের অভ্যন্তরে উপনীত হয়েছ সেই স্ত্রীদের যে সকল কন্যা তোমাদের ক্রোড়ে অবস্থিতা, কিন্তু যদি তাদের মধ্যে উপনীত না হয়ে থাকো তবে তোমাদের জন্য অপরাধ নাই, এবং যারা তোমাদের ঔরসজাত সেই পুত্রগণের পত্নীগণ এবং যা অতীত হয়ে গেছে তদ্ব্যতীত দুই ভগ্নীকে একত্রিত করা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। পবিত্র কোরআন শরীফে ঘোষণা করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পুরুষের নারীর উপর ঠিক যতটা অধিকার রয়েছে নারীরও পুরুষের উপর ততটা অধিকার রয়েছে। তিনি মাতার পদতলে সন্তানের বেহেশত নির্দেশ করেছেন। তিনি আরো বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। মুসলিম শরীফের 1467 নম্বর হাদিসে উল্লেখ আছে যে সমস্ত পৃথিবীটাই সম্পদ, এর মধ্যে কল্যাণকর উত্তম সম্পদ হচ্ছে পুণ্যবর্তী স্ত্রী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফ। তালাক বা বিবাহ বিচ্ছেদ হলো পারিবারিক জীবনের বিপর্যয়ের চূড়ান্ত পরিণতি। এটি একটি হৃদয় বিদারক মর্মান্তিক ব্যাপার। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যখন চরমভাবে ভাঙন দেখা দেয়, পরস্পরের মিলেমিশে শান্তিপূর্ণ মাধুর্যমণ্ডিত জীবনযাপন যখন একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন এই চূড়ান্ত পন্থা কার্যকরী হয়। মূল আরব ভূমিতে বিয়ে বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের আয়ত্তে ছিল। পবিত্র কোরআনে তালাক সম্পর্কিত আইন ন্যায় বিচার ও মানবতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলামী আইনে বিয়ে বা নিকাহ হচ্ছে এক ধরনের সামাজিক চুক্তি যা স্বামী স্ত্রীকে আজীবন স্থায়ী প্রেম ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে, কিন্তু কিছু কিছু পরিবেশ পরিস্থিতি পরস্পরকে বিচ্ছেদ করতে বাধ্য করে। তালাক একটি নিন্দনীয় কাজ। এই বিচ্ছেদকে বৈধতা দিবার জন্য ইসলাম তালাকের ব্যবস্থা করেছে। এর অনুমতি দেওয়া হয়েছে মানব সমাজের মঙ্গল সাধন করার জন্য। কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার পন্থা হিসেবে এটি ব্যবহার করার অনুমতি নেই। কোনো ক্ষেত্রে যদি এটি অনিবার্য হয় তবে কার্যকর করার ক্ষেত্রে পবিত্র কোরআন চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মহিমান্বিত খলিফা চতুষ্টয়ের সময় মুসলিম নারীগণের শুশ্রূষাকারী রূপে সমরক্ষেত্রে উপস্থিত হতেন। যুদ্ধের সময় তারা আহত মুসলমানদেরকে পানি পান করাতেন। শিবিরে প্রত্যাবর্তন করে তাদের ক্ষতস্থানগুলোতে ওষুধ লাগিয়ে পটি বেঁধে তাদের সেবা শুশ্রূষা করতেন। সময় সময় তারা রণক্ষেত্রে পুরুষদিগকে অস্ত্রশস্ত্র জুগিয়ে দিতেন এবং আবশ্যক হলে এই মুসলিম বীরাঙ্গনাগণ স্বামী ও ভ্রাতা এবং পিতা পুত্রের পাশে দাঁড়িয়ে উলঙ্গ তরবারি হাতে বীরত্ব প্রদর্শন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে অংশগ্রহণকারী মহিলাদেরকে গনিমত হতে অংশ প্রদান করতেন। মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার সহজতম সর্বাপেক্ষা স্পষ্ট উপায় হলো প্রকাশ্যে নামাজ আদায় করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীগণ স্বামীর অনুমতি নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারত, তবে তাদের পুরুষদের থেকে আলাদা ব্যবস্থা ছিল। এখনো মক্কায় তারা নিয়মিত মসজিদে আসে, কিন্তু বর্তমানে বেশিরভাগ ওলামার কড়া অসন্তোষের কারণে মসজিদ হতে স্ত্রীলোক বিতাড়িত হয়েছে। প্রাচীনকালে নারীদের জন্য শিক্ষার দ্বার রুদ্ধ থাকলেও ইসলাম জ্ঞান অর্জন ব্যাপারে নারী পুরুষ উভয়কে সমভাবে তাগিদ দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কীয় বৈঠক সময়ে মহিলাগণ অত্যন্ত আগ্রহের সাথে উপস্থিত থাকতেন। বহু সংখ্যক মহিলা সাহাবী বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞানের অধিকারিণী হয়ে ওঠেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হতে থেকে ইসলাম ধর্ম সম্পর্কে 2/3 শিক্ষা গ্রহণ সম্ভব। তিনি 2210টি হাদিস মুখস্থ ও বর্ণনা করেছেন। তিনি পবিত্র কোরআনের তাফসীরও করতেন এবং ফিকহবিদ হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। উম্মুল মুমিনিনদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের মধ্যে সকলেই শিক্ষয়িত্রী ছিলেন। ইসলামের প্রখ্যাত লেখিকা
সুহুদা বিনতে আল ইবারি, যাকে মহিলা জাতির গর্ব নামে অভিহিত করা হতো, তার গুণ গরিমা দ্বারা তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। কতিপয় মহিলা সাহাবী ব্যবসা কাজেও নিয়োজিত ছিলেন। অনেক মহিলা সাহাবী ভাষা ও সাহিত্যে যথেষ্ট পারদর্শিনী ছিলেন। তারা বক্তৃতাও করতেন। তারা কৃষি ও শিল্প ব্যবসায় অংশগ্রহণ করতেন। সুতরাং নারীরা আপন মেধা, প্রতিভা, উদ্ভাবন শক্তি, কর্মক্ষমতা ও সুযোগ মোতাবেক কোরআন হাদিস সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করবে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত হবে, এটাই ইসলামে নারীদের নিকট কাম্য। শেষে বলা যায়, ইসলাম নারীদেরকে শুধু কতিপয় অধিকারই প্রদান করে নাই, বরং তাদেরকে সমাজে তাদের যথাযথ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে মানবতার পূর্ণ বিকাশ সাধন করেছে। বস্তুত আল্লাহর বিধানগুলো সবই বিজ্ঞানসম্মত ও উপকারী এবং সবই একাল ও পরকালের জন্য কল্যাণকর, তাতে কোনো সন্দেহ নাই। বর্তমানে ইসলামের আদর্শ ধরে পৃথিবীর সর্বত্রই নারীরা এগিয়ে যাচ্ছে। নারী সমাজকে বঞ্চিত রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয় এবং জাতীয় উন্নয়ন, বিশেষ করে সমাজে নারী শান্তি প্রতিষ্ঠা করতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠা জরুরি। তা বর্তমানে সর্বজনীনভাবে স্বীকৃত, যা প্রায় 1450 বছর আগে ইসলামে কান্ডারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন। বর্তমানে নারী সমাজের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর মার্চ মাসের 8 তারিখে সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ইসলামের আলোকে পরিবার ও সমাজের সকল ক্ষেত্রে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্ত। আমরা একটি মুসলিম বিবাহের চিত্র এই স্লাইডে দেখছি। এবারে ধন্যবাদের পালা। তবে ধন্যবাদ দেবার আগে আবারও বলবো, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ইসলামী নিয়ম কানুনগুলো মেনে চলো, পরিবারের অন্য সদস্যদের পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করো। আর ইতিমধ্যে যারা এই প্রাণঘাতী কোভিড-19 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করো এবং যারা আক্রান্তের চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা আমরা সবাই মিলে করি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে করোনার বিপর্যয় থেকে অচিরেই মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon. Inshallah.